আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রোয়েক্টি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাস্থ্য কথায় স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা পুষ্প। সেই সাথে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক শ্রমিক দিবসেরও। আমরা সবাই জানি 1886 খ্রিস্টাব্দের আজকের এই দিনে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের জন্য আন্দোলনরত অবস্থায় শহীদ হয়েছিলেন। সেই সব শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আজ একযোগে প্রায় বিশ্বের 80টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তার সাথে একাত্মতা ঘোষণা করেছে প্রোয়েক্টি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড পরিবার। সেই সাথে একাত্মতা প্রকাশ করেছে প্রোয়েক্টি মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেড পরিবারও। সম্ভবত আমরাই প্রথম টার্সিয়ারি লেভেলের হসপিটাল হিসেবে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছি। সেই বিষয়ে আলোকপাত করতে আজকে আমাদের এই আয়োজন সাজিয়েছি। আমাদের আজকের বিষয় শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা। এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করেছি ডক্টর আরিফিন খান স্যারকে। তিনি দেশ বিদেশে বিভিন্ন উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে যোগদান করেছেন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে প্রোয়েক্টি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই তপ্ত দুপুরে দাবদাহের মধ্যে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জানি নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে অনেকগুলি শিল্প কারখানা আছে। তা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের কি কি স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন নারায়ণগঞ্জে অনেক কলকারখানা গড়ে উঠেছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই এলাকায় ঢাকার বাইরে থেকে বিভিন্ন মানুষজন এসে এখানে চাকরিরত অবস্থায় আছেন এবং এখানে চাকরিরত অবস্থায় আপনারা জানেন এখানে নারায়ণগঞ্জ ইপিজেড আছে, এখানে বিভিন্ন ধরনের পোশাক শিল্প, বিভিন্ন ধরনের কেমিক্যাল কলকারখানা আছে। সেখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ চাকরি অবস্থায় আছেন এবং এই চাকরির সুবাদে তারা যে মাস গ্যাদারিং হওয়ার কারণে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ঝুঁকির ভিতরে আছেন এবং তারা প্রথমত মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, পরবর্তীতে তারা সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ এইগুলোতে বেশি আক্রান্ত হচ্ছেন। যেমন আপনার যে ফুসফুসের শ্বসনতন্ত্রে ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন, স্কিন ডিসঅর্ডারে আক্রান্ত হচ্ছেন, তারা মাংসপেশি এবং হাড়জনিত ক্ষয় রোগে আক্রান্ত হচ্ছেন। এর সাথে সাথে অসংক্রামক রোগ যেগুলো আপনার কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার, হৃদরোগ, তার ফুসফুসের রোগ যেমন হাঁপানি। আপনারা জানেন যে অকুপেশনাল অ্যাজমা, 25% আপনার যে অ্যাজমা হচ্ছে, হাঁপানি রোগ হচ্ছে, তার 25%ই হচ্ছে আপনার এই বিভিন্ন ধরনের কলকারখানা, বিভিন্ন ধরনের পোশাক শিল্প এই কাজের মাধ্যমে। আবার আপনারা জেনে থাকবেন যে অ্যাসবেস্টোসিস যে কলকারখানাগুলোতে ব্যবহার করা হয়, এই উলেন ফাইবারগুলো আপনার শ্বসনতন্ত্রে গিয়ে অ্যাসবেস্টোসিস করছে। তারপর যারা কপার এবং লেড জাতীয় কলকারখানায় কাজ করছেন তাদের কপার পয়জনিং, লেড পয়জনিং হচ্ছে। আবার ম্যাস গ্যাদারিং থাকার কারণে বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ, বিশেষ করে মহিলাদের প্রস্রাব ইনফেকশনটা খুব বেশি হচ্ছে, স্কিন ডিসঅর্ডার, স্ক্যাবিস রোগটা বেশি হচ্ছে, আপনার কন্টাক্ট ডার্মাটাইটিস, অনেক মানুষজন একসাথে থাকার কারণে কন্টাক্ট ডার্মাটাইটিসটা বেশি হচ্ছে। তো মেনলি এই রোগ জীবাণুগুলো প্রচুর পরিমাণে মাস গ্যাদারিংয়ের কারণে, আপনার কলকারখানার কাজের কারণে এগুলো ছড়িয়ে যাচ্ছে। পাশাপাশি আপনার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা বলি, যেটা বেশি বয়সে অ্যাজমা যেমন বয়সের প্রথম দিকেই সংক্রমণ হয়, তেমন আপনার সিওপিডি বা বয়স্ক লোকের হাঁপানিটা এটা বেশি আমরা দেখতে পাই আপনার এই শ্রমিকদের মাঝে। জি স্যার, অনেক কিছুই জানতে পারলাম আপনার মূল্যবান আলোচনা থেকে। স্যার, আমি জানতে চাচ্ছিলাম এই যে এত সব সমস্যা, এইসব সমস্যা থেকে এইসব স্বাস্থ্য ঝুঁকি থেকে বেঁচে কিভাবে সুস্থ দেহ ও মন নিয়ে কাজ করবে শ্রমিকরা?
অ্যাকচুয়ালি আপনারা জানেন শ্রমিকরা এখানে খুব অল্প বেতনে চাকরি করছে এবং তাদের আসলে ৮ ঘন্টা চাকরিতে তাদের পরিবার চালানো এখন অনেক কঠিন হয়ে পড়ছে। আমরা আউটডোরে যখন রোগী দেখি তখন আমি জিজ্ঞাসা করি যে আপনার যখন সে লো ব্যাক পেইন কমপ্লেন করে, বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট বা মাথা ধরা, উচ্চ রক্তচাপ, হ্যাঁ, এগুলো নিয়ে কমপ্লেন করে, তখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি কত ঘন্টা কাজ করেন? তখন আমরা সচরাচরই উত্তর পাই এরকম যে আমরা ৮ ঘন্টার উপরে ওভারটাইম করতেছি, ১৪ ঘন্টা ১৬ ঘন্টা। তো এই যে একটা স্ট্রেসফুল কন্ডিশন, তো এই স্ট্রেসফুল কন্ডিশন থেকে আপনার কার্ডিয়াক ডিসঅর্ডার হচ্ছে, হৃদরোগ হচ্ছে, আপনার ডায়াবেটিক্স হচ্ছে। তো এইগুলো আমাদের এই কর্মঘণ্টাকে সীমিত করে আনতে হবে এবং আপনার এর পাশাপাশি যে প্রতিনিয়ত যে হেলথ চেকআপের ভিতরে আমাদেরকে থাকতে হবে, আমাদের ডাক্তারের পরামর্শে থাকতে হবে এবং মাস গ্যাদারিং থেকে যে পরিকল্পনাময় একটা জব এনভায়রনমেন্ট এটা তৈরি করতে হবে। না হলে আসলে ইনফেকশাস ডিজিজ এবং নন ইনফেকশাস ডিজিজ থেকে আমাদের দূরে থাকা আসলেই কষ্টকর। জি স্যার। স্যার, শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা তৈরিতে মালিক পক্ষের কি অবদান থাকতে পারে বা কি করলে স্বাস্থ্য সচেতনতা তৈরি হতে পারে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে আপনারা দেখে থাকবেন, সেই ইন্ডাস্ট্রিতে প্রাইমারি আপনার মেডিকেল সেন্টারগুলো আছে আর কি, সেখানে একজন ডাক্তারকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। কিন্তু আমরা পরিলক্ষিত করেছি নারায়ণগঞ্জ, ঢাকা এবং বিভিন্ন জায়গায় আপনার এই প্রাইমারি হেলথ সেট আপটা আসলে ওইভাবে কার্যকর না। তো আমাদের হঠাৎ করে একটা পেশেন্টের হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সে হৃদরোগে আক্রান্ত হতে পারে, সে এই যে আপনার স্বাস্থ্য ঝুঁকির ভিতরে শ্বাসকষ্টে আক্রান্ত হতে পারে, সে একটা অ্যাক্সিডেন্ট, ফিজিক্যাল ট্রমাটিক অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমরা যদি তাকে সাথে সাথে হসপিটালাইজেশন কিংবা ইমার্জেন্সিতে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে তাদেরকে প্রাইমারি চিকিৎসাটা দিলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার চান্সটা বেশি থাকে আর কি। জি দর্শক, আমরা শুরুতেই বলছিলাম শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে টারশিয়ারি লেভেলের হসপিটাল হিসেবে প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ হসপিটাল সম্ভবত প্রথমবারের মতো কাজ করে যাচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত শুনবো আরিফিন খান স্যারের কাছ থেকে। স্যার যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ একটি 250 শয্যা বিশিষ্ট একটি স্পেশালাইজড হসপিটাল, আপনারা সবাই জানেন। এই হসপিটালে ইমার্জেন্সি থেকে শুরু করে ইনডোর, আউটডোর, আইসিইউ, সিসিইউ, এগুলো সব কর্মকাণ্ডই খুব বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত। এবং আপনারা জানেন এই যে আমরা শ্রমিকদের নিয়ে কথা বলছি মহান মে দিবস উপলক্ষে, এই শ্রমিকদের নিয়েই প্রোয়েক্টিভ মেডিকেল কলেজের একটা বিশেষ উদ্যোগ তারা হাতে নিয়েছেন এবং এই উদ্যোগের আওতাধীন আমাদের নারায়ণগঞ্জ ইপিজেডের প্রায় 50টা কোম্পানির সাথে আমাদের একটা এমইউ হয়েছে এবং তাছাড়াও 30 থেকে 40টা কোম্পানির সাথে আমাদের একটা এমইউ হয়েছে এবং সেই শ্রমিকরা খুবই অল্প খরচে আপনার এখানে আমাদের চিকিৎসা সেবা নিতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যে পরীক্ষা নিরীক্ষাগুলো এখানে করবেন সেগুলো খুবই কম খরচে, কার্যক্ষেত্রে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালে, কর্পোরেট হসপিটালে অর্ধেকের কম খরচে আমাদের এখানে করতে পারবেন। তার সাথে সাথে আমরা শ্রমিকদের জন্য একটা বিশেষ হেলথ প্যাকেজ, বিশেষ স্ক্রিনিং টেস্টের ব্যবস্থা করেছি, যেখানে আছে আপনার যে শব্দ দূষণের জন্য যে আমাদের হিয়ারিং সমস্যাটা হতে পারে, সেই জন্য আমরা পিওটন অডিওমেট্রি দ্বারা আপনার তাদের শোনার যে ক্ষমতা এটা আমরা নির্ণয় করতে পারি। সাথে আমরা লাং ফাংশন টেস্ট, আপনারা জানেন এর আগেও আমি বলেছি যে অ্যাসবেস্টোসিস হতে পারে, অকুপেশনাল অ্যাজমা হতে পারে, সিওপিডি হতে পারে, সেগুলো নির্ণয়ের জন্য আমাদের এখানে লাং ফাংশন টেস্ট, স্পাইরোমেট্রি শুরু হয়েছে। তার সাথেও আরও এক্সরে, সিটি স্ক্যান আমরা এখানে শুরু করেছি। এবং আপনারা জানেন যে কলকারখানাতে অ্যাকুইট ইমার্জেন্সি হতে পারে, ট্রমাটিক অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে সবসময়, সেখানে প্রয়োজনীয় লোকবল দ্বারা সমৃদ্ধ, সেখানে এসে তারা
সেবা নিতে পারেন। এবং আপনারা জানেন যে এই যে খরচ, এই যে তাদের চিকিৎসা সেবার খরচ, তাদের প্রতিটা কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানিগুলোই ইন্স্যুরেন্সের আন্ডারে, এবং এই ইন্স্যুরেন্স তাদেরকে 80 থেকে 90% খরচটা বহন করছে। তো এই কোম্পানিগুলোর সাথে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের আওতায় এই শ্রমিকরা খুব সহজে এসে আমাদের হসপিটালে চিকিৎসা গ্রহণ করতে পারবে। জি, আমি দর্শকদের জন্য আরেকটা কথা বলতে চাচ্ছি। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, আমাদের যেই সব শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন অথবা আক্রান্ত হতে পারেন, তাদের একটা নিয়মিত ফলো আপ দরকার। এই ফলো আপের জন্য আমরা কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা করে থাকি। যেই সব পরীক্ষা নিরীক্ষাগুলো বাইরের হসপিটালগুলোতে, বাইরের যে কোনো হসপিটালে যে দামে করবে, প্রত্যেকটি মেডিকেল কলেজ হসপিটালে অর্ধেকেরও কম খরচে করবে। তার চেয়েও বড় কথা, এই খরচ শ্রমিক নিজে বহন করবেন না। আমাদের সাথে চুক্তি হয়েছে কোম্পানির মালিকদের সাথে, এই খরচ কোম্পানি বহন করবেন। তাহলে আমার মনে হয় শ্রমিকরা খুব সহজে ফলো আপে আগ্রহী হবেন এবং স্বাস্থ্য সচেতন হয়ে উঠবেন। কিন্তু স্যার, আমার পরবর্তী প্রশ্ন, এটা তো আমরা শ্রমিকদের জন্য করলাম, শ্রমিকদের পরিবারের জন্য প্রোয়েক্টিভ মেডিকেল কলেজের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা? প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ শ্রমিক, আমরা প্রথম স্টেজের আওতায় আমরা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কাজ করছি। আমরা অচিরেই আমাদের কর্তৃপক্ষ শ্রমিক এবং শ্রমিকদের পরিবারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবে বলে আমি আশা করি। জি, ধন্যবাদ স্যার। আমার দর্শকদের কাছে আরেকটি জিনিস বলার আছে। যেসব রোগীগুলো কোনো একুইট ইনজুরি হচ্ছে, মানে কোনো মেশিনারি ইনজুরি, হাত কেটে গেল, কোনো কাটা ছেঁড়া হলো, এইসব রোগীগুলা যদি প্রোয়েক্টিভ মেডিকেলে আসে এবং ভর্তি থাকে, সেই ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাবে কিনা? অবশ্যই পাবে। যে রোগীগুলোর অ্যাকুট ইনজুরি হয় এবং হসপিটালাইজেশন প্রয়োজন হয়, তারা আমাদের ইমার্জেন্সি অথবা আউটডোরে স্পেশালাইজড ডাক্তারের মাধ্যমে সেবা গ্রহণ করে যদি ভর্তি হয়, সেই ভর্তির যে আমাদের হসপিটালাইজেশনের জন্য যে খরচ, সেই খরচটা অবশ্যই কোম্পানি এবং ইন্স্যুরেন্স এটা বহন করে থাকে। বিশেষ ক্ষেত্রে খুবই কম স্বল্প মূল্য আপনার প্রদান করতে হয় ক্লায়েন্টদের বা রোগীদের। জি, যেসব রোগী ক্রনিক রোগে ভুগছেন, আপনি অনেকগুলো রোগের কথা উল্লেখ করেছেন, নিউমোকনিওসিস, লেড পয়জনিং, কপার পয়জনিং, অকুপেশনাল অ্যাজমা। তো এই রোগগুলো তো আমরা জানি একটি দীর্ঘমেয়াদী সমস্যা। যারা অলরেডি এসব রোগে আক্রান্ত হয়ে গেছেন, তাদের রিহ্যাবিলিট করার জন্য প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ কোনো উদ্যোগ নিয়েছে কিনা? অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হলো প্রথমত প্রিভেনশন, দেন কিউরেশন। তো প্রিভেনশন আমরা যদি প্রথমেই এটা স্ক্রিনিং করতে পারি, স্ক্রিনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু দেখেন এই রোগগুলো থেকে আমাদের বাঁচা খুবই সম্ভব। যেমন আমরা যদি যে এক্সপোজাল এরিয়া যেগুলো, আমরা মাস্ক ইউজ করতে পারি, আমরা গ্লাভস ইউজ করতে পারি, আমরা যারা কেমিক্যাল সাবস্টেন্স নিয়ে কাজ করতেছি, যে শ্রমিকরা কাজ করছে, তারা হাতে বড় মাস্ক ইউজ করতে, গ্লাভস ইউজ করতে পারে, আপনার পায়ে বড় গ্লাভস ইউজ করতে পারে, তাহলে স্কিন কন্ট্যাক্ট এবং ইনহেলেশনের চান্সটা অনেক কমে যায়। তো আমরা যদি আগে প্রিভেনশন করে ফেলি তাহলে কিন্তু এই রোগগুলো থেকে অনেকাংশেই বাঁচা সম্ভব। এবং আপনি বলছেন যে যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয়। যদি এগুলো থেকে অলরেডি সে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমাদেরকে প্রপার চিকিৎসা নিতে হবে এবং দীর্ঘমেয়াদী, আপনি জানেন যে ক্রনিক ডিজিজগুলোকে দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং তার ফলো আপে থাকতে হয়। তো সিওপিডির ক্ষেত্রে বলেন, অকুপেশনাল অ্যাজমার ক্ষেত্রে বলেন, লেড পয়জনের ক্ষেত্রে বলেন, এগুলো যদি আমরা স্ক্রিনিং করে পাই স্পাইরোমেট্রির মাধ্যমে অথবা বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে, এগুলো আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করব এবং তার সিভিয়ারিটি অনুযায়ী স্টেপ বাই স্টেপ চিকিৎসা চলতে থাকবে। এবং আপনারা জানেন যে ক্রনিক ডিসঅর্ডার, হৃদরোগ হতে পারে, সেটা শ্বসনতন্ত্রের রোগ হতে পারে, এগুলোর চিকিৎসা আমাদের দীর্ঘদিন ধরে চালাতে হয়। জি, আপনি বলছিলেন যে যদি আমরা প্রিভেন্ট করে ফেলি তাহলে আর হয়তো ওনারা এই রোগে আক্রান্ত হবেন না। কিন্তু ওই শ্রমিক লেভেলরা সাধারণত ওনারা কম শিক্ষিত থাকেন। এই সচেতনতাটা তৈরি করার জন্য যে কি করলে ওনারা এই রোগে আক্রান্ত হবেন না, এই মেসেজগুলো, এই ইনফরমেশনগুলো তাদের মধ্যে ছড়ানোর জন্য আমরা প্রোয়েক্টিভ মেডিকেল কলেজের পক্ষ থেকে কোনো কিছু আয়োজন করেছি কিনা বা করবো কিনা, এই ধরনের কোনো উদ্যোগ আছে কিনা? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। তো আপনারা জেনে অনেক খুশি হবেন যে প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ তার সামাজিক মূল্যবোধের
থেকে এই শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে এবং তারা বিভিন্ন কোম্পানি, ইন্ডাস্ট্রি এবং যে কলকারখানাগুলো আছেন তাদের কর্তৃপক্ষের সাথে একটা চুক্তিবদ্ধ হচ্ছেন, যাতে তারা খুব সহজেই এখান থেকে চিকিৎসা সেবা খুবই স্বল্প মূল্যে নিতে পারে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যায়ে আমি আরিফিন খান স্যারের কাছে জানতে চাইব, অথবা স্যারের মূল্যবান পরামর্শ চাইব। স্যার, শ্রমিকদের, মালিক পক্ষের অথবা হসপিটাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি বলতে চাই যে তারা অবশ্যই শ্রমজীবী মানুষের চিকিৎসা এবং তাদের পরিবারের চিকিৎসা, রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদানে সচেতন থাকবে এবং তারা একযোগে কাজ করে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। অনেক কিছুই জানতে পারলাম আজকের আলোচনা থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আমাদের সবাইকেই সচেতন হতে হবে নিজের জায়গা থেকে। মালিকপক্ষ যেমন কিছু ব্যবস্থা নিয়েছেন, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ হসপিটাল কাজ করে যাচ্ছেন শ্রমিকদের নিরাপত্তার জন্য, শ্রমিকদেরও এগিয়ে আসতে হবে নিজের স্বাস্থ্য সচেতনতায়। তাই সবাইকে, শ্রমিকদেরও আহ্বান করব নিজের স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে আসতে, নিয়মিত ফলো আপে আসতে, কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মতো চলতে। সেই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাই।